কাটবে 10 বছর জেল? কে দেবে 7 লাখ টাকা? এই ছেলেটার বাড়ি মুর্শিদাবাদের, খাওয়া হয় না, এ দুদিনে 500-700 টাকা ইনকাম করে এর পরিবার চলে। বলুন এ কোথায় থেকে দেবে 7 লক্ষ টাকা? এই নিরজ্জ অমিত শাহ, বদমাইশ ঢামনা, রক্তচোষা অমিত শাহ, নরেন্দ্র মোদী, এই ছেলেটা কোথায় থেকে দেবে 7 লাখ টাকা? তোর বাপের ঘরে থেকে এনে দেবে। বদমাইশ, চোর, যা মনে করেছো তাই। দেখুন, দিল্লি সরকার, নরেন্দ্রনাথ মোদী এবং অমিত শাহ কালা কানুন বলে একটা কানুন বার করেছে, নিয়ম বার করেছে, সংবিধান চেঞ্জ করে দিচ্ছে। ওনাদের জন্য আজকের এই অবস্থা। এই যে ড্রাইভারগুলো বাড়ি বিদেশে আমাদের গাড়ি চালিয়ে খায়, এদের প্রতি একটা কর চাপিয়ে দিয়েছে যে গাড়ি চালালে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তায় দুর্ঘটনা ঘটতেই পারে। তার জন্য ওদেরকে বলেছে 7 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল। কোথায় যাবে? আমরা মালিক হিসাবে আমরা কি করব? আমরা একটা গাড়ি চালাতে পারি, আমরা 10টা গাড়ি চালাতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি, আমাদের সব লাইন দিয়ে ড্রাইভাররা এখানে রেখে দিয়ে যে যার বাড়িতে চলে গেছে। কয়েকজনে এদের বাড়ি বাইরে, কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো বাড়ি নদিয়া, কারো বাড়ি বর্ধমান। তারা এখানে দাঁড়িয়ে আছে, তারাও যেতে পারছে না। তাদের বাড়িতে মা বোন সব কান্নাকান্নি করছে যে আমাদের ছেলেগুলো কোথায়। চারিদিকে রাস্তা অবরোধ। আমি বলছি, আমি অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলছি, কালকের থেকে বাসন্তী হাই রোড এই ভোজেরহাটে আমরা রাস্তা অবরোধ করে দেবো। টোটাল একটা 4 চাকা পর্যন্ত চলতে দেবো না। কারণ 4 চাকার ড্রাইভারও তারা যাবে কোথায়? আজকের অমিত শাহর মতন লোক এই যে ডিক্লেয়ার দিয়েছে, এই যে কানুন পার করেছে সংসদে, সেখানে দাঁড়িয়ে থেকে বলেছে, তাহলে ওনার ড্রাইভার যাবে কোথায়? আমি বলবো অমিত শাহর ড্রাইভারকে, আপনি আগে গাড়িটা অমিত শাহর বাড়িতে দাঁড় করিয়ে দিয়ে বাড়িতে চলে যান, ওনার মুখে জুতো ছুঁড়ে মারুন। আজকের আমরা দেখছি ফুটেছে ড্রাইভাররা, গরিব মানুষের ছেলে, তারা দিনের রাত দিন এক করে তারা রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় গাড়ি চালিয়ে খায়। তাদেরকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে কিসের জন্য? কাদের জন্য? এই নির্লজ্জ বিজেপি সরকার, এই নরেন্দ্রনাথ মোদী, এই অমিত শাহর জন্য। আজকের রাস্তার মানুষের ঘরের মানুষকে রাস্তায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। যে সমস্ত ড্রাইভাররা এখনও গাড়ি চালাচ্ছ, সবাইকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা যে যার মালিকের বাড়িতে গাড়ি দাঁড় করিয়ে দাও, দিয়ে আন্দোলনে এসো। আমরা এই আইন যতক্ষণ না প্রত্যাহার করবে ততক্ষণ আমরা কোনো গাড়ি চালাবো না। আর মূল্যবানকার গাড়ি সবাইকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ড্রাইভারদেরকে বলে দিচ্ছি, যে সমস্ত ড্রাইভাররা এখনও গাড়ি চালাচ্ছে তাদেরকে বলছি তোমরাও বাড়িতে চলে যাও। আমরা মালিক হিসাবে বলছি, কারণ আমরাও ড্রাইভারদের পাশে দাঁড়াবো। আজকে আমরা কোথায় আছি? আজকের এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ির পিছনে 5,000 টাকা, 3,000 টাকা পার ডে কিস্তি আছে। আমরা কোত্থেকে দেবো? একদিকে ফাইন্যান্সের অত্যাচার, একদিকে কেন্দ্র সরকারের অত্যাচার। আমরা এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আমরা এই কেন্দ্র সরকার এই কালা আইন যতক্ষণ না বন্ধ করবে, যতক্ষণ না উজ্জ্বল করবে, ততক্ষণ আমরা একটা গাড়ি রাস্তায় চলতে দেব না। আজকে যা চলছে সমস্ত ড্রাইভারদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা যদি এই বাসন্তী হাই রোডে কালকের 4 চাকা থেকে নিয়ে 6 চাকা, 12 চাকা, 10 চাকা কোনো গাড়ি যদি রোডে বার করো, তাহলে দায়ী হবে তোমরা। আমরা তোমাদেরকে এখানে আটকে দিয়ে আমরা শিক্ষা দিয়ে দেবো। প্রশাসনের কাছে বলবো, আপনারা আপনাদের জায়গায় থাকুন, আমরা আমাদের আইন, আমরা আমাদের প্রাপ্য আদায় করে নিয়ে ছাড়বো কেন্দ্র সরকারের কাছ থেকে। তোমরা জানো আমাদের সামনে এসে আমাদের ড্রাইভারের প্রতি, আমাদের লেবারদের প্রতি, আমাদের প্রতি কোনো অত্যাচার দেখাতে পারবে না। কেননা আজকের যে এই আইন করেছে, তাহলে তার জন্য দায়ী হতে হবে প্রশাসনকে। যদি আমরা রাস্তা অবরোধ করে দিই, আমরা রাস্তায় যদি 4 চাকা না চলতে দিই, আমরা যদি কোনো গাড়ি না চলতে দেই, প্রশাসন যদি এসে রাস্তা ক্লিয়ার করে, এর জন্য দায়ী হবে একমাত্র প্রশাসন।